একটি খুব সুন্দর জঙ্গলে টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। আর ওই জঙ্গলের একটি গাছের ডালে একটা ঈগল বাসা বানিয়ে বসবাস করত। ঈগল তার বাসার মধ্যে বসে বসে বলছে, কি যে একটা সময় আসলো, এই সময়টাতে বনের কোথাও খাবার খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যে এখন কি করি? আমি 4 দিন ধরে না খাওয়া, কিছুই খাই না। আমার গায়ে অত জোরও নেই। খাবার খুঁজে খুঁজে আমি যে বড্ড ক্লান্ত। এখন আমি কি করব? আমি যদি বাসার মধ্যে এইভাবে বসে থাকি তাহলে তো মারা যাব। না, আমি একটু যাই দেখি, জঙ্গলের বাইরে গিয়ে দেখি কোনো খাবার খুঁজে পাই কিনা। এই কথা বলে ঈগল জঙ্গলের বাইরে চলে যায় খাবার খোঁজার জন্যে। ঈগল জঙ্গলের চারিদিকে খাবারের খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই হঠাৎ ঈগলের মাথা ঘুরে যায়, আর ঈগল মাথা ঘুরে নিচে পড়ে যায়। তখনই সেই রাস্তা দিয়ে টুনি পাখি হেঁটে যাচ্ছিল। তখন টুনি পাখি দেখে একটা ঈগল পাখি নিচে পড়ে আছে। এই দেখে টুনি পাখি ঈগলের কাছে আসে আর এসে বলে, আরে ঈগল ভাই, তোমার কি হয়েছে? তুমি এইভাবে মাটিতে পড়ে আছো যে, আমাকে বলবে? টুনি, আমার সাহায্য করো। আমি 4 দিন ধরে না খাওয়া। আজ আমি বেরিয়েছিলাম খাবারের খোঁজে, কিন্তু তখনই আমার মাথাটা ঘুরিয়ে গেল আর আমি নিচে পড়ে গেলাম। আমার ক্ষমতা নাই উঠে দাঁড়ানোর। টুনি, আমাকে সহায়তা করো তুমি। ঈগলের মুখে এই কথা শুনে টুনি পাখির মনে অনেক দয়া হয়। তাই টুনি ঈগলকে বলতে থাকে, আরে ঈগল ভাই, তুমি চিন্তা করো না, তুমি আমার সঙ্গে চলো। আমার বাড়িতে তোমাকে রেখে তোমাকে আমি খেতে দেব। এই কথা বলে টুনি পাখি ঈগলকে তার মাথায় করে তার বাড়িতে নিয়ে যায়। এরপরে টুনি পাখি ঈগলকে অনেক খাবার খেতে দেয়। ঈগল সেই সমস্ত খাবারগুলো খেয়ে নেয় আর তার গায়ে আবার পুনরায় বল ফিরে পায়। খাবার খেয়ে ঈগল পাখি টুনি পাখিকে বলতে থাকে, আরে টুনি পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজকে আমার প্রাণটা বাঁচালে। তুমি যদি আজকে আমাকে না খেতে দিতে তাহলে তো আমি মারাই যেতাম। টুনি, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তোমার যদি কখনো কোনো কারণে আমাকে দরকার হয় অবশ্যই ডেকো, আমাকে তুমি সব সময় পাবে। টুনি, এখন আমি আসি, যদি কখনো দরকার হয় অবশ্যই ডেকো কিন্তু, কেমন? এই কথা বলে ঈগল সেইখান থেকে চলে যায়। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।